দেখেন আমি ভর্তাটা বানায় নিছি, এক এক করে সবগুলা কাজ সেরে নিলাম। আবার বিশেষ করবেন আমার পোলা যদি ছোটোটা ঘরে থাকে দুষ্টামি করে, আমার অনেক বিরক্ত লাগে। আবার যদি ঘরে নাও থাকে তাইলেও বিরক্ত লাগে। বিশেষ করবেন আমার অনেক খারাপ লাগতেছে। ওর আপুর সাথে আসরের নামাজ পড়তে বাহিরে গেছিল, এখনো আসে নাই। কতক্ষণের লাগিয়া নামাজ পড়তে দিছে, আসে নাই। আর এক এক করে প্রতিদিন এক এক করে সবগুলা কাজ আমি সেরে নিলাম। আমি সব প্রায় 12টার দিকে পাকের ঘরে ঢুকছি। কাপড় চাপড় ধুইয়া, হাঁড়ি পাতিল ধুইয়া, ঘর মুছা 12টার দিকে আমি পাকের ঘরে ঢুকছি। আমার একটার আগে আমার সব কিছু গুছানো গাছানো শেষ হয়ে গেছে। রান্না বান্না যা আছে এ টু জেড সব আমি শেষ করে লাইছি। মাছের তরকারি এনেছি, তারপরে শাক রান্না করছি, ডাল রান্না করছি, মাছ ভাজি করছি, তারপরে আপনার লাউ পাতা ভর্তা করছি আর ডাল রান্না করছি। আজকে এগুলা দিয়ে আইছি এরি এবং সন্ধ্যা খাবো। আর ইফতারিও বাড়ছি। আমার বড় পোলাটা ইফতারি বেশি খাইতেছে না, অনেক জ্বালা বলতেছে আম্মু আমার লাগে একটু ভর্তা করো, তোমার দেহা দিয়ে আমিও ভর্তা দেয়া ভাত খাইতে পারি। ও একটু ভর্তা পছন্দ করে। তা ওই যে চাপাচুপিটা ভর্তাটা করছি, এখানে দেখে এত খুশি হইব। সারাদিন তো রোজা রাখছি, বিশেষ করে রোজা রাখছি। রোজা রাখার পরে এখানে আইসা অনেক খুশি হইব ভর্তাটা দেখলে। বিশেষ করে ডাল রান্না করছি, পাতলা ডাল আর ভর্তা, তার লেবু। আজকে তার খাবার জমে যাইব। মাছ ভাজি এইগুলাই আজকে রান্না করছি। যাতে আমি পাকের ঘরে 12টা বাজে কেন ঢুকি জানেন? আমি পাকের ঘরে ঢুকি 12টা বাজে যাতে আমার আসরের নামাজও মিস না যাতে যা, জোহরের নামাজও যাতে মিস না যা। এই কারণে এমনি তো ফাঁকিবাজ নামাজ পড়তে গেলে শয়তানে ধরে, এটা সবারই ক্ষেত্রে এরকম হয়, আমার ক্ষেত্রেও এরকমই। আল্লাহর ইবাদত বন্দি করতে গেলে শয়তানি সবারই ধরে, বুঝছেন? মানুষে যে রোজা রমজানের দিন শয়তান বলে পালা, এটা ভুল। রোজা রমজানের দিন শয়তান পালা না, শয়তান আরো গাড়ির মধ্যে সুন্দরী রব। শয়তানে নামাজ পড়িস না, নামাজ পড়িস না। তারপরে তারাবি করতে গেলে ঘুমে ধরে। তো কই দে শয়তান কাটি ফুচকা বান্ধে আপনারা কোন তো এই যে কিছু কিছু বাইরে যে ভিডিও বানাবার দেখলে ভাই বিশ্বাস করবেন রুমাসি ভাই কোয়ার মতো নাই। এই যে কাটি ফুচকা বান্ধে যে রমজানের দিন শয়তান পালা, কই পালা আমি তো দেখি না পালাইতে। নামাজ পড়তে গেলে ঘুমে ধরে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো শয়তান কই পালা আমি বুঝতে পারি না, শয়তান কেমনে পালা। যদি শয়তান ফালাইতো তো নামাজ পড়তে গেলে ঘুমে ধরতো? এবাদত বন্দি করতে গেলে কি ঘুমে ধরতো? আল্লাহর কাম আপনি যত কিছুই করেন, আল্লাহর কাম করতে গেলে শয়তানে বাধা দিবই, তাও আমাদের এটি করতে হইব। এদিকে আমরা মুসলমান, আমাদের এটা মানতে হবে। হাসরের দিন কি জবাব দিব আল্লাহর কাছে, এটাই তো সবচেয়ে বড়। দুনিয়াতে তো পাপ কাজ অনেক করতেছি। আর আমি বিশেষ করে খাবার টাবার এগুলা আপলোড দিই না কেন জানেন? কারো কারো ঘরে আপনি শুকনা মরিও নাই, তারা শুধু বাদ দিয়া খা। আর আল্লাহ তালা যদি আমার সেই সামর্থ্য দিত, আমিও মানুষরে কুচি কুচি ইত্যাদি দান করতাম। কিন্তু আমার তো আল্লাহ ওই আল্লাহ দেয় নাই, কারণ দেয় নাই, আল্লাহ আমারে দেয় নাই, আমি দিতে পারতাম না। এটাই হচ্ছে আসল। আর শাস্ত্রই বলে যার ধন থাকে তার মন থাকে না, আবার যার ধন থাকে না তার মন থাকে। এটা শাস্ত্রর কথাই, বুঝছেন? যার ধন থাকে তার মন থাকে না, আর যার ধন থাকে হ্যাঁ তার মন থাকে না। এই হচ্ছে আমাদের অবস্থা, বাঙালির অবস্থা, বুঝছেন? আমাদের মন আছে কিন্তু ধন নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড়। 3টা পোলা নিয়ে খায়া করছে কোনোভাবে দিনকাল যায়। আর ইফতারিগুলো একটু পরে রেডি করব।
ভর্তাটাই খালি দেখাইলাম, আর এগুলা দেখাইবো না। এগুলো সব রান্না করছি কি লিগে আমার ভাল লাগে না ভিডিও, খাবারের ভিডিও আপলোড করতে, রোজার মাসে বিশেষ করে। এটাও বারবার ইসলামে বলে যে খাবার ভিডিও আপলোড না দিতে, এটা ভালো না। আর যারা দিয়ে দিই ভাই, সবাই তো আর এক না। এই পর্যন্তই আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ। আর ভর্তাটা এমনি বানায় খাইয়ে দিকেন, বিশেষ করে লাউ পাতা ভর্তা একেবারে টাটকা, খেতে তো ওর আব্বু করে নিয়ে এসেছে। এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ।